হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে ভারত আজ পর্যন্ত 3.5 মাস হয়ে গেল কোনো ভিসা কিন্তু অ্যাভেলেবেল করেনি। আপাত দৃষ্টিতে যে মেডিকেল ভিসাটা দিচ্ছে একদমই সীমিত পরিমাণে, হয়তোবা সেটা শতকরা মাত্র 4 থেকে 5 জনকে দেওয়া হচ্ছে, বা এই 4-5 জনই কিন্তু পাচ্ছেন। একদম স্লট কম থাকার কারণে কেউ কিন্তু টাকাও জমা দিতে পারছেন না, ওটিপিও পাচ্ছেন না, যার জন্যে আজ ডিসেম্বর মাসের 2 তারিখ টোটালি কিন্তু স্লট কেউই পাননি, মানে স্লট কিন্তু আজ ছাড়া হয়নি। অন্যদিকে যেই ভারতের পেট্রাপোল বন্দর কিন্তু আজ টোটালি উত্তাল রয়েছে, সেখান দিয়ে কোনো যাত্রী কিন্তু আজ পারাপার হয়নি। যদিও এই যাত্রীর সংখ্যা বিগত কিছুদিন ধরেই কমে আসছিল, কেননা যে ভিসা এতদিন ছিল, ট্যুরিস্ট ভিসা বলেন, মেডিকেল ভিসা বলেন, আদার্স যে কোনো ভিসা বলেন, সেই ভিসা যাত্রীরাই কিন্তু আসা যাওয়া করছে। যেহেতু ভিসা অনেকদিন ধরে কেউ পাচ্ছেন না, সেজন্যই কিন্তু ভিসার যাত্রীও আসা যাওয়া অনেক কমে গেছে, বা ধরতে গেলে যাচ্ছেই না। এমন একটা সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের অধিকাংশ যাত্রী যারা ভারত যেত চিকিৎসার জন্যে, তারা কিন্তু এখন আর ভিসা চাচ্ছেনও না। তারা সাধারণ যে যাত্রী আছে তারা বলছেন আমাদের ভিসা দরকার নেই, কেননা আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে ভারত বাংলাদেশকে নিয়ে খেলছে, ভিসা নিয়ে খেলছে। কিছু থেকে কিছু হলেই তারা ভিসা রিজেক্ট করে দিচ্ছে, বন্ধ করছে, ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে। তো এসব খেলার চেয়ে বেটার যে বাংলাদেশ থেকে কেউ ভারত এই মুহূর্ত থেকে আজ যেতে চাচ্ছেন না। এটা সাধারণ অনেক অনেক যাত্রীর মুখের কথা বা মনের ভাষা। বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা ভিসা নিয়ে ভারতে ঢুকতো বা যেত, তারা কিন্তু একটা সময় যখন ভিসা না পাবে সেক্ষেত্রে অন্য কোনো কান্ট্রিকেই বেছে নিবে। হয়তো সেখানে খরচের পরিমাণটা কিছুটা বাড়বে। আর আমাদের বাংলাদেশেও যে একদমই ডাক্তার নেই সেটা কিন্তু না। আমাদের বাংলাদেশে আছে অ্যাপোলো হসপিটালের মতো হসপিটাল, আছে এভার কেয়ার হসপিটালের মতো হসপিটাল, এই ধরনের বেশ বড়সড় কিছু হসপিটাল আছে, এবং এখানে ডাক্তারও ভালো। বাংলাদেশি রোগীরা এখানে যাচ্ছেন না, কেননা ব্যয়ভার এখানে প্রচুর প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় বাংলাদেশের এসব হসপিটালগুলোতে যেতে হলে। সো তারা এতদিন ভারতের চিকিৎসার উপরে বেশি জোর দিয়েছেন। এখানে বেশ কয়েকটি কারণ আছে। একটা হলো কম খরচ লাগে তাদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য, চিকিৎসার ব্যয়ভারও কিন্তু কম। এই হলো দুটো কারণ। এরপর যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো যে বাংলাদেশে যেহেতু অনেক জনসংখ্যা, এত জনসংখ্যার ভিতরে কিন্তু যে পরিমাণ স্বল্প পরিমাণ ডাক্তার আছে তারা কিন্তু সেইভাবে সেবাটা দিচ্ছেন না বা পাচ্ছেন না। এজন্যই কিন্তু সবাই চিকিৎসার জন্য ভারতেই যেতেন। আর ঘোরার যে ব্যাপারটা সেটা হচ্ছে অল্প খরচে পাশে একটি দেশ, যেহেতু বিশাল বড় দেশ, সেখানে দর্শনীয় অনেক জায়গায় আছে, এজন্যই তারা মূলত ভারতকে প্রাধান্য দিতেন। সো ভারত যদি এখন তাদের ভিসা না দেয় সেক্ষেত্রে হয়তো বা বেশি টাকা খরচ করে হলেও ঘোরার জন্য বা চিকিৎসার জন্য সবাই অন্য কোনো কান্ট্রিকেই বেছে নিতে বাধ্য। বর্তমানে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে ভারত যতটা বড় দেশ ঠিক ততটাই ছোট ভারতের মানুষের মনোভাব। কোনো অবস্থাতেই তারা কিন্তু বন্ধু না বা প্রতিবেশী হতে পারে না, কেননা কিছু থেকে কিছু হলেই ভিসার মতো তারা বারবারই বলছে আলু আমদানি বন্ধ করে দিবে, পেঁয়াজ আমদানি বন্ধ করে দিবে, ডিম আমদানি বন্ধ করে দিবে। বাট তারা একবারও কি চিন্তা করেছে এগুলি কিন্তু বাংলাদেশিরা কিন্তু এগুলো ফ্রি খাচ্ছে না, টাকার বিনিময়ে খাচ্ছে। চিকিৎসা সেবা যেটা নিচ্ছে সেটাও কিন্তু টাকার বিনিময়েই নিচ্ছে, ফ্রি নিচ্ছে না। এরপর বাংলাদেশের মানুষ কিন্তু ঘুরতে যায় ভারতে, সেটাও কিন্তু টাকা খরচ করেই যাচ্ছে। সেক্ষেত্রে ভারত কিন্তু একটা বিশাল অঙ্কের রাজস্ব পাচ্ছে। হতে পারে বাংলাদেশ ছোট, বাট বাংলাদেশ কিন্তু স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র। আজ দেখলাম তারা মিছিল নিয়ে, গাড়ির বহর নিয়ে আসছে যে চলো যাই বাংলাদেশ। গাড়িতে এ ধরনের পোস্টার লাগিয়ে বাংলাদেশ তারা আসবে কিভাবে? বাংলাদেশ কি তাদের কোনো অঙ্গরাজ্য যে তারা বলল আর বাংলাদেশে ঢুকে গেল? ভারতের মিডিয়া, ভারতের জনগণ সবাই মনে হয় এই মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।